আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের যে ক্লাসটা 29 হরফের পরে যে ক্লাস এটা শুরু করতেছি। তো 29 হরফের পরে যে ক্লাসটা সেটা হইতেছে হরকত। আমরা যদি হরকত না চিনি তাহলে আরবি আমরা পড়তে পারবো না। তো সেই ক্ষেত্রে হরকতটা আমাদের চিনতে হবে। তো বলতেছি, সবাই খেয়াল করেন, তিনটা আলিফ লিখছি আমি, তিনটা আলিফ, একটা আলিফ, দুইটা আলিফ, তিনটা আলিফ। এই যে প্রথম আলিফের উপরে উপরে কোনাকানি টান, আলিফের উপরে এই যে কোনাকানি টানটা উপরে, এটা হইতেছে জবর, জবর, জবর। এই যে আলিফের নিচে দেখেন নিচে কোনাকানি টান, এটা হইতেছে জের, জের, জের। এই যে আলিফের উপরে এক মাথা গুল, এক মাথা গুল, এটা হইতেছে পেশ। উপরে এক মাথা গুলটার নাম পেশ, এটার নাম হইতেছে পেশ। আরেকটা জিনিস খেয়াল করেন, যখন হরফ থাকবে না, এগুলো হইতেছে জবর, জের, পেশ, এগুলো হইতেছে হরকত। আর এই যে আলিফ যে লিখছে এগুলো হইতেছে হরফ। যদি হরফ না থাকে, যদি আমরা খালি জবর দেই, খালি যদি এটা দেই, এটা জের বা জবর কোনো কিছু ধরা যাবে না। যখন আমরা একটা হরফ লেখব, যে কোনো একটা হরফ লেখব, যদি উপরে থাকে জবর হবে, আর যদি নিচে থাকে তাহলে জের হবে, আর যদি উপরে থাকে, উপরে এক মাথা গোল, সেটা পেশ হবে। তো আমরা সবাই আবারও বলি, জবর, 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 জের, 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 পেশ, 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 জবর, জের, পেশ, জবর, জের, পেশ। আবার বলতেছি, পেশ, জের, জবর, জবর, জের, পেশ। এইভাবে আপনারা জের, পেশ, জবর এলোমেলো করে কমপক্ষে 100 বার মশক করবেন, কমপক্ষে 100 বার মশক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ জবর শেষ হলে তানবিন করব, এরপরে আমরা বানানে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।